ইসরায়েলে ব্রিটিশ ইহুদিদের অভিবাসনের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির আলিয়াহ ও ইন্টিগ্রেশন বিষয়ক মন্ত্রী অফির সোফার। সোমবার ইসরায়েলি রেডিও স্টেশন কোল বারামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। বর্তমানে ব্রিটিশ ইহুদিদের পছন্দের তালিকায় ইসরায়েল প্রথম স্থানে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে ব্রিটেন থেকে 840 জন ইহুদি ইসরায়েলে পাড়ি জমিয়েছেন, যা 2024 সালের তুলনায় প্রায় 19% বেশি। 3 বছর আগে এই সংখ্যা ছিল মাত্র 300 এর কাছাকাছি। মন্ত্রী অফির সোফার জানান, ব্রিটেন ছাড়াও ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাওয়ার প্রবণতা বেড়েছে। বিশেষ করে ফ্রান্স থেকে অভিবাসনের হার 45% বৃদ্ধি পেয়ে 3,300 জনে দাঁড়িয়েছে। তবে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, যেখান থেকে গত বছর প্রায় 8,300 জন ইসরায়েলে অভিবাসী হয়েছেন। বিশ্লেষকদের মতে 2023 সালের 7 অক্টোবরের ঘটনার পর থেকে পশ্চিমা দেশগুলোতে ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষ এই অভিবাসন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এছাড়া ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেয়া বিভিন্ন আর্থিক প্রণোদনা ও 10 বছরের করমুক্ত সুবিধা নতুন অভিবাসীদের আকৃষ্ট করছে। তবে এই ক্রমবর্ধমান অভিবাসনের খবরের মধ্যেই এক ভিন্নধর্মী তথ্য সামনে এনেছে ইনস্টিটিউট ফর জিওসি পলিসি রিসার্চ বা জেপিআর। সংস্থাটির পরিচালক জোনাথন বয়েড জানিয়েছেন, ব্রিটেন থেকে ইহুদিদের এই চলে যাওয়াকে গণপ্রস্থান বলা চলে না, কারণ পরিসংখ্যান বলছে প্রতি 2 জন ব্রিটিশ ইহুদি যখন ইসরায়েলে যাচ্ছেন তার বিপরীতে অন্তত 3 জন ইসরায়েলি ব্রিটেনে চলে আসছেন। অর্থাৎ অভিবাসনের চেয়ে উল্টো দেশ ছাড়ার হারই বেশি দৃশ্যমান। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2020 সাল থেকে ইসরায়েল ত্যাগের এক আশঙ্কাজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 2024 এবং 2025 সালে রেকর্ড সংখ্যক ইসরায়েলি দীর্ঘমেয়াদের জন্য দেশ ছেড়েছেন। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে গত বছর প্রায় 69,000 মানুষ ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। বিশেষ করে গাজা যুদ্ধের শুরু এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত কয়েক বছরে প্রায় 1.5 লাখের বেশি ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন বলে সরকারি তথ্যে উঠে এসেছে, যা দেশটির নীতি নির্ধারকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।